বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, তো কালকে বেড়াতে গেছিলাম, চলে এসেছি রাত্রেই। তো এসে এই যে রান্নার, আজকে যেহেতু দোকান আছে, সব রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি করি রোজ। তো চলে আসো, দেখাবো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে হচ্ছে বেগুন ভাজাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এটাতে ছোলার ডাল, দোকানের জন্য করব ছোলার ডাল। তার এদিকে খোলা হয়নি, যেহেতু প্রেশার গরম, তো খোলা যায়নি। আর তোমার দাদাভাই এনেছে এই দেখো মাছ, কালকে রাত্রেবেলায় এনে রেখেছে, যেহেতু সকালবেলা আমাদের টাইম হয় না তার জন্য। আর মাছ করব। আর এইদিকে এই দেখো টক পালং শাক, এটা হচ্ছে টক পালং শাক, আমি রাত্রেই কেটে রেখেছি। তো এটা রান্না করব। আর ছোলা টোলা আলু টালু সব কাটবো। তোমার দাদাভাই এই যে আটা মাখছে। সকালে আমার চান, পুজো, বিছনা তোলা, তারপরে কেচেছি অনেকগুলো, সব বাইরে মেলে দিয়ে এসছি। আজকে সকাল সকাল অনেক কাজ সেরেছি। তো এগুলো ভিডিওগুলো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছুটা রয়েছে, তারপর সব গুছানো হচ্ছে। এই যে শাকটা আমি ধুয়ে নিয়ে আসলাম, এখন মাছটাই ধোয়া হয়নি, মাছটা ধোবো। আর ভাতও বুদ্ধি দিয়েছি। আর এদিকে ছোলার ডালে আলু কেটে নিয়ে, এই দেখো টক পালংটা আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর এদিকে আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন ওই টক শাকটা আমি ঢেলে দেবো, শাকটাও দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে একটু শুকাবে, তারপরে এখন এটা করার পরে মাছটা ভেজে নেবো, তারপরে ছোলার ডালটা বসাবো। এই যে ছোলার ডাল, এটা সব রেডি করে নিচ্ছি। আর এই কটা আলু কাটবো, হয়ে যাবে। এই যে কেটেছি, এখনো ভাতের হাঁড়ি উঠাতে পারিনি, উঠাবো এখন। চায়ের জল বসিয়ে দিয়েছি, জল ফুটে উঠেছে। আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে মাছটা তোমার দাদাভাই আজকে ধুয়ে দিয়েছে, আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, কেননা আজকে মাছটা ভাজা করব। আর এই যে টকটা হয়ে গেছে, টকের মধ্যে হয়েছে সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, আর নুন হলুদ। তো মাছটা ভেজে নিই, আজকে আর ঘরের কিছুই রান্না করব না, মাছ ভাজা দিয়েই সবাই খাবে বলছে। তো ঝোল টোল আর করবো না, ছেলেও থাকবে না, স্কুলে চলে যাবে। আর এই যে ছোলার ডালটা আমি গরম জল দিয়ে রেখেছি। এইদিকে আলুটা এখনও দেখো ছিলে নিয়েছি, কিন্তু কাটার টাইম পাচ্ছি না। আর এদিকে মাছ, এটার মধ্যে মাছ রয়েছে, আর এটা আমার বিড়ালের জন্য রেখেছে, মাছটা ফ্রিজে ঢোকাতে হবে। এইগুলো গুছাগুছি সব করছি। তোমার দাদাভাই যে অনেক কাজ করে দিল আজকে আমার। তা ওইদিকে মাল আনতে যাচ্ছ? যাও যাও তাড়াতাড়ি। আর এই যে দোকানের চা, আর এই যে আটা ময়দা সব মাখা হয়ে গেছে। আর সকালের এই দেখো বিছনা টিছনা তুলে নিয়েছি, ছেলে পড়তে গেছে। আর এদিকে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। আর আজকে অনেক কেচেছি জানো না, ওই দিকে দেখো ওরা মাল আনতে চলে যাচ্ছে। এই দেখো বুঝেছো, প্রচুর কাঁচা ধোয়া করেছি। কোথাও গেলে না জামা কাপড় নোংরা হয়ে থাকলে কী করবো। আজকে ভোরবেলা উঠে অনেক কাজ। মাছ ভাজাটাও হয়ে এসছে, আর 3 পিস নুন হলুদ মাখানোই সেটা রেখে দিলাম। এই যে আমার বিড়ালের খাদ্য। আর টকটা তো হয়েই গেছে, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আলুগুলো কেটে নিয়েছি, এই দেখো কত বাসন জমেছে, বাসনগুলো ধোবো। আচ্ছা, আটা এই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, গরম জল ভ্যাকুমে দেওয়া দুটোতেই। এখন পেঁয়াজ কটা ছিলে নেবো, দোকানের জন্য নিতে হবে পেঁয়াজ। এই দেখো মাছ ভাজাটা ঘরে রেখে এসে এই যে 5 ফোড়ন, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ছোলার ডালের জন্য। এই যে আলুগুলো এখন দিয়ে দেবো, আলুগুলো সব দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হোক, তারপরে আদা বাটা আর জিরার গুঁড়ো দিয়ে রান্না করব আজকে ছোলার ডাল। আলুটা ভাজার পরে আদা বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দেওয়া হয়ে গেছে। এখন একটু কষিয়ে নেব। আর এই যে টমেটোটাও দেব, দিয়ে একবারে কষানো হয়ে গেছে। এখন এই যে ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু আন্দাজ মতন আর একটু জল দিলাম, হয়ে গেছে। এবার এটা ফুটবে, ফুটুক। আমি ততক্ষণে এই যে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, দেখো এই যে খাওয়াও হয়ে গেছে। কি দেখাচ্ছে বলো? টক পালং, ধনেপাতা বাটা আর মাছ ভাজা। এই যে সব এই দিয়ে খাওয়া দাওয়া সারা হচ্ছে। যে ডালটা আমার হয়ে এসছে, একটু চিনি দিয়েছি, কারণ ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি সবাই পছন্দ করে, তার জন্য চিনি দিয়েছি। আর এদিকে দেখো সব ভরে দিলাম দোকানের মালপত্র সব ব্যাগের মধ্যে। এই যে এইগুলো ভ্যাকুম ট্যাকুম সব ভরে দিলাম আমি। সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে। আর এদিকে ছেলেকে এখন খেতে দেবো, ছেলে পড়ে আসলো, স্কুলে যাবে। এই দেখো ছোলার ডালটা হয়ে গেছে, এখন আমি এই যে গরম মশলা দিয়ে দেবো। এই দেখো, কারা কারা ছোলার ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও।
তা দোকানে রান্না হয়ে গেছে, বাড়ির রান্নাও হয়ে গেছে। এখন বাসন টাসনগুলো সব মেজে নিয়ে আসলাম, যেহেতু জল চলে যায় টাইমে। এই দেখো সব বাসন ধুয়ে নিয়ে আসলাম। বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে যে আলু সিদ্ধ দিয়েছি, গরম গরম ভাত, আর তোমার দাদাভাইকে সকালের যে ভাতটা ছিল সেটা ওই মাছ ভাজা তেল দিয়ে ভেজে দিয়েছি, মানে গরম করে দিয়েছি। আর এখন আমরা ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে আমরা মা ভাইটা খাবো। আর তোমার দাদাভাইকে ওইটা দিয়ে খাচ্ছে। তা খাওয়া দাওয়া সেরে নিই। কালকে যেহেতু আবার সংক্রান্তি, কালকে আবার নিরামিষ বাড়িতে। বাড়ি দোকান দুটোই কালকে নিরামিষ রান্না করব। দোকানে হয় নাকি নিরামিষ? না, দোকানে দোকানে যেটা লোকে ডিম খায়, পেঁয়াজ। তরকারিটা তো বাড়ির থেকে নিরামিষ করে নিয়ে যাই, তাই সেটাই বলছি। কালকেও বাড়িতেও নিরামিষ। কালকে যেহেতু দোকানও আছে, দোকানেও যেতে হবে, তাড়াতাড়ি করছি, তাড়াতাড়িও খেতে বসে পড়েছি। তাও কটা বাজে? 9টা বেজে গেছে। তা খাওয়া দাওয়া সেরে নিই। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।